নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। সম্পন্ন হলো নিযুক্তি পরীক্ষা, পরীক্ষার্থী 7,38,000। সব পুজো কমিটিকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাটিগড়ায় 9,800 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার 2 পাচারকারী। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। রাজ্যের 822টি কেন্দ্রে 2টি জেলায় অনুষ্ঠিত হল নিযুক্তি পরীক্ষা। 7,38,000 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল 9টা থেকে শুরু হয় পরীক্ষা। এই সময় রাজ্য জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। শিলচর সহ বরাকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই নিয়োগ পরীক্ষা। প্রতিটি দুর্গাপূজা কমিটিকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার, একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর্থিক সাহায্যের জন্য প্রতিটি পুজো কমিটিকে জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। শুধু বিহু এবং দুর্গাপূজা কমিটিকে নয়, আগামী ভাওনার সময়ও সরকার আর্থিক সাহায্য করবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এইবাৰ আমি সিদ্ধান্ত লৈছো যে প্ৰতিখন দুৰ্গা পূজা সমিতিকো ৰাজ্য চৰকাৰে বিত্তীয় সাহায্য আগবঢ়াব। আমি বিহুৰ সময়তো বিত্তীয় সাহায্য আগবঢ়াওঁ, দুৰ্গা পূজাতো বিত্তীয় সাহায্য আগবঢ়াম, আৰু কেইদিনমান পিছত ভাওনাৰ সময় আমি ভাওনাতো বিত্তীয় সাহায্য আগবঢ়াম। অৰ্থাৎ ৰাজ্য চৰকাৰে অসমৰ প্ৰতিটো উৎসৱৰ সময়ত আমি একেলগে জনসাধাৰণৰ লগত যাতে উৎসৱ পালন কৰিব পাৰো, তাৰ বাবে আমি এনেবোৰ নতুন আঁচনি আৰম্ভ কৰিছো। আৰু এই আঁচনিসমূহে নিশ্চিতভাৱে আমাৰ চৰকাৰখনক ৰাইজৰ ওচৰলৈও লৈ গৈ আছে। মই শাৰদীয় দুৰ্গা পূজাৰ যিসমূহ সমিতিয়ে এতিয়ালৈকে উপায়ুক্তৰ বা আয়ুক্তৰ কাৰ্যালয়ত যোগাযোগ কৰা নাই, তেখেতসকলকো মই অনুৰোধ কৰিম যে আপোনালোকে আয়ুক্তৰ কাৰ্যালয়ত যোগাযোগ কৰিব, যাতে দুৰ্গা পূজাৰ বাবে নিৰ্দিষ্ট ধনৰাশি আপোনাৰ পূজা সমিতিখনেও পাব। কাটিগড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে কালাইন ও কাটিগড়া পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। 49টি প্যাকেটে 9,800 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে কালাইন ভৈরবপুরের শাহিন উদ্দিন এবং কালাইন ধুমকর গ্রামের দিদারুল ইসলামকে। একটি অটোরিক্সায় করে পাচারের উদ্দেশ্যে ট্যাবলেটগুলো নিয়ে যাচ্ছিল তারা। কাটিগড়ার নুননগর এলাকায় আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তোমার নাম কি? বাড়ি কই? ভাই তোমার নাম? আমার নাম দিদারুল ইসলাম। দিদারুল ইসলাম, বাড়ি? সুনাই নিত্যগোপাল উচ্চ মাধ্যমিক স্কুলের জায়গায় কোনো ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। এখানে সরকারি কার্যালয় এবং ছাত্রাবাস নির্মাণ করতে হবে। আজ এক সভায় এমনই দাবি উঠে সুনাইয়ে। নিত্যগোপাল উচ্চ মাধ্যমিক স্কুল অন্যত্র স্থানান্তর নিয়ে আজ এক সভার আয়োজন করা হয়েছিল সুনাইয়ে। আক্তার হোসেন বড়ভূঁইয়ার পৌরোহিত্যে এদিনের সভায় সিংহভাগ জনগণ শিক্ষার পরিবেশের দিকে লক্ষ্য রেখে স্কুল স্থানান্তরে মত দিলেও স্কুলের জায়গায় ব্যবসায়িক মল নির্মাণে বাধা দেন। সভায় বক্তব্য রাখেন সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, ডাক্তার ভবতোষ রায়, হামিদুল ইসলাম লস্কর, প্রাক্তন ডিএসও বদরুদ্দিন মজুমদার, অধ্যাপক আফসর হোসেন লস্কর, খসরু আলম চৌধুরী, ব্যবসায়ী রামেশ্বর শর্মা প্রমুখ। সভা পরিচালনা করেন প্রাক্তন পুর কমিশনার রামকৃষ্ণ নাথ।
আমার প্রথম প্রস্তাব থাকবে এই স্কুলের 3 রোডকে অন্তত 30 ফুট বড় করা। দ্বিতীয় হচ্ছে এই যে পোস্ট অফিসকে অন্তত 30 ফুট পিছনে নেওয়া। এই জায়গাতে পার্মানেন্ট একটা সাব ডিস্ট্রিক্ট অফিস আনা, এসডিআরএফ অফিস আনা, ট্রেজারি অফিস আনা, রেজিস্টার অফিস আনা। কারণ এইগুলো অফিস যদি সুনাইতে হয়, সুনাই এলাকার মানুষের ডেভেলপমেন্টের সাথে সাথে ইকোনমিক্যালি ওনারা এগিয়ে যাবে। আমাদের সুনাইতে প্রায় সময় দোকানদাররা বলেন দোকানদারি হচ্ছে না। আজকে যতগুলো দোকানদারি হচ্ছে এই সার্কুল অফিসের জন্য হচ্ছে, আরো কিছু অফিস আদালতের জন্য হচ্ছে। এইগুলা যদি সরিয়ে যায় তাহলে আরো দিন দিন আমাদের অবনতি হবে। আজকে সাব ডিস্ট্রিক্ট অফিস আমরা সর্বমভাবে প্রস্তাব দিয়ে এখানে আটকে রেখেছি, এখানে অন্য জায়গাতে যাওয়ার কথা ছিল। আজকে সাব ডিস্ট্রিক্ট অফিস অত্যন্ত প্রয়োজন, কারণ সাব ডিস্ট্রিক্ট হলে শিলচর জেলা আয়ুক্তর সমপরিমাণ সাব ডিস্ট্রিক্টের কাজকর্ম থাকবে। আজকে দেখো এদিন থেকে ওই স্কুলে ভাইবো ভর্তি হয়েছিলাম, যেভাবে স্কুলটা দেখতাম আজকে প্রায় 80 বছর হয়ে গেল। আগে যারা আমি ভর্তি হওয়ার আগেও মোটামুটি ওই স্কুলটা সেইভাবেও তো আছে। ও কিছুদিন আগে দেখছি ও ওয়েবসাইটে একটা বিল্ডিং হয়েছে, বিল্ডিংটা কেটে বিল্ডিং বক্তা আপনি তো হয়েছে। কিন্তু এখানে দেখুন শোনায় বিভিন্ন সময় বিভিন্ন পার্টির নেতা আমরা নির্বাচিত করছি, কেউ তো স্কুল নিয়ে কোনো অভিযোগ করছে না, একটা ইনিশিয়েটিভ নিচ্ছে না। এখন কথা হইল ওই স্কুল আগে যারা স্টুডেন্ট, আমরা পড়ার আগে যারা স্টুডেন্ট কোর্স করি, তখন দেখছি আমি ওই স্কুল থেকে ওই যে আপনার স্বাধীন বাজার বাউরি বুনিয়ামিন লস্কর প্রথম স্থান অধিকার করছে। তখন কি হইল সমস্ত আসাম তার বাইরের মানে জানছেন যে সোনাই নৃত্য কুমার একটা স্কুল আছে, ওই স্কুলের স্টুডেন্ট। আজকে দেখো মৌসুমের রেজাল্ট, মধ্যখানের রেজাল্ট, এখন কোন রেজাল্ট তখন স্কুলের কি রেজাল্ট, কোনো রেজাল্ট নাই। আমার পূর্ববর্তী বক্তব্য তো কেন বলছই। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। আগামী 6 অক্টোবর অসমে শুরু হবে আরও এক নয়া প্রকল্প। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী 6 অক্টোবর রাজ্যে শুরু হবে নিযুত ময়না প্রকল্প। অসমের প্রায় 2 লক্ষ ছাত্রী উপকৃত হবেন এই প্রকল্পে। প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 6 তাৰিখে আমি নিযুত মইনাৰ আঁচনিও আৰম্ভ কৰিম। অৰ্থাৎ 6 তাৰিখে অসমৰ প্ৰায় 2 লাখ ছাত্ৰীয়ে প্ৰথম বৰ্ষত নাম লিখোৱা বা প্ৰথম বৰ্ষত নাম অন্তৰ্ভুক্ত কৰা প্ৰায় 2 লাখ ছাত্ৰীয়ে নিযুত মইনা আঁচনিৰ সুবিধা লাভ কৰিব।
অৰ্থাৎ এইকেইটা দিন আপোনালোকে আমাৰ ব্যস্ততাও চাওক। অহাকালি এইখে মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ অসম 4 আৰু 5 তাৰিখে সমজিলা, 6 তারিখে নিযুত ময়না। কাছাড়ের নয়া জেলাশাসক মৃদুল যাদবকে যৌথভাবে সংবর্ধনা জানালো অসম প্রদেশ যুব যাদব মহাসভা, কাছাড় যুব যাদব মহাসভা এবং লক্ষ্মীপুর যুব যাদব মহাসভা। জেলাশাসককে তারা একটি কৃষ্ণের মূর্তি উপহার দেন। উপস্থিত ছিলেন অসম প্রদেশ যুব যাদব মহাসভার সভাপতি ভোলানাথ যাদব, কাছাড় জেলা যুব যাদব মহাসভার সভাপতি পাপ্পু যাদব, জেলা সম্পাদক মদনলাল গোয়ালা, ওবিসি অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা সভাপতি এবং যাদব মহাসভার আজীবন সদস্য সুবচন গোয়ালা, অসম যুব যাদব মহাসভার সাধারণ সম্পাদক ধরমরাজ গোয়ালা, শিলচর টাউন যুব যাদব মহাসভার সভাপতি কমলেশ গোয়ালা, লক্ষ্মীপুর সাব ডিভিশনাল যুব যাদব মহাসভার সাধারণ সম্পাদক মতিলাল গোয়ালা, ভরাকাই এমই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার গোয়ালা, আনিস যাদব প্রমুখ। জীবিকার জন্য গুজরাটে গিয়ে 9 বছর ধরে নিখোঁজ উধারবন্দ ঠালিগ্রামের নিরঞ্জন দাস। দীর্ঘ বছর থেকে ছেলের কোনো খবর না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বাবা মনোরঞ্জন দাস এবং মা সরবলা দাস। বাবা বর্তমানে বিছানায় শয্যাশায়ী। এক্ষেত্রে জড়িত থাকার সন্দেহে স্থানীয় সুনন্দ দাসের সঙ্গে বারবার যোগাযোগ করেও ছেলের কোনো খবর পাননি তারা। পুলিশেও নালিশ জানিয়েও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত তারা দ্বারস্থ হয়েছেন কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের। এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নিশিকান্ত সরকার, উপদেষ্টা অঞ্জন চৌধুরী সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা। তারা এ ব্যাপারে কাছাড় জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে অসহায় মা, বাবা এবং বড় ভাইকে আশ্বাস দিয়েছেন। ভদ্রমহিলা দুয়ারে দুয়ারে ঘুরে ছেলের সন্ধানে এফআইআরও করছে উত্তরবঙ্গ থানার, কিন্তু কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। ভাইয়া আমরা পরিবর্তন পরিষদের মধ্যে যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে আমরা একটা দৃষ্টি করছি স্কুল মহোদয় দেখা করবো, দেখা করিয়া যে আমরা একটা তদন্ত লেগে শান্তিমুখ কর্মসূচির কাছে আমরা সুযোগ পাইছি। পরদেশ আমরা যদি মহাসভা আছে শুনলাম যে শিববাবু আছে সেক্রেটারি তাইনের বাসার কাছে খুব অসহায় আয়া শুনলাম পরিবার, তাইনের ছেলের জন্য তারা বাসার দিয়ে কান্নাকাটি করছে। ওই আমরা শিববাবু ফোন করছে বা ইউটিউব একটা তাইনের ছেলে নিয়ে অঘটন করছে, যে পুলিশের কাছে এজারও দিছে, এটারও কোনো রেসপন্স তারা পাইছে না। এবং এই ভদ্রমহিলা যে অবস্থায় তাই ছেলের জন্য মারাও যাইতে পারে এরকম অবস্থা। এবং এটা নিয়ে আমরা বিভিন্ন সংগঠন নিয়ে আমরা এসপি বা আমাদের ডিসি মহোদয়ের কাছে যাওয়া হইব কয়েকদিনের ভিতরেই, কীভাবে এই ছেলেটা এই মায়ের হাত থেকে সরে গেল বা অনেক চেষ্টাও করছে, তাই মহিলা মানুষ হিসেবে তাই কোনো ছেলের ভাগ্যই হয় না। ওই হিসেবে আমাদের সংগঠনও আইছে, আবার নিজের বাড়িতে আইছে। চোখে দেখা না রে ভাই, আমার ছেলে, আমার জামাইয়া দেখা না, আমিও দেখি না। আমার ছেলের উঠে ভাই, ছেলেরে দেখা ইচ্ছা হয় রে ভাই, আমার ছেলে দেখবো লাগে, আমি হাগল রে ভাই, আমি হানি রে ভাই। এখন না হইয়া তো খবর খাই না রে ভাই, কোনো নাই। মরা লাশটা তো খাইতাম রে ভাই, মরা লাশটাও দেখতাম তো। আমার ছেলের কোনো দোষ নাই রে ভাই, ওই মধ্যে কইতাম রে ভাই, আনলে তো ভালো মানে না। তোর সুন্দর না জানি, আমি তো জানি না। সুন্দর কই আনতো আনে না রে ভাই। ভাই আমার ছেলেটা হে নিল, ভাই কইরা খাইব কইছে, এখন ভাই কইরা হে আইছে, আমার ছেলেটা আইছে। বেতুগান্ধী কড়ালপাড়া গ্রামের জনগণ দীর্ঘ কয়েক বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। এ নিয়ে তারা ঠিকাদারের গাফিলতিকে দায়ী করেছেন। ভুক্তভোগীরা বলেন, ঠিকাদারের বেলাগাম দুর্নীতির জন্য তারা পানীয় জল থেকে বঞ্চিত।
স্থানীয় জনগণকে অন্ধকারে রেখে ঠিকাদার নিজের মর্জি মতো কাজ চালিয়ে যাচ্ছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এই এলাকাত ছোট বড় ময়মুরব্বী মহিলা সহ সব দাঁড়াইছে। কথা হয়ে গেছে বেরেঙ্গা পার্ট 3 বেতুকান্দি কাড়ার পাস। এই আমরা আমাদের বিজেপি সরকারের আমলে একটা পিএইচি আছে। এই এলাকার মানুষে জলের কারণে খুবই কষ্ট করে, যার কারণে বিজেপি সরকারের আমলে একটা পিএইচি বেতুকান্দি কাড়ার পার দেওয়া হয়েছে। এই বেতুকান্দি কাড়ার পাড়ার মানুষের জলের সমস্যার কারণে দেওয়া হয়েছে, যেহেতু এরা জল পায়। আজকে বেরেঙ্গা পার্ট 3 যেটা আইছে পিএইচি, এটা নিয়ে 4 কাজ চলে। আর পার্ট 3 মানুষে কোনো পিএইচির জল পাইপ বাইলাইন সুইলাইন এটা কিছু পান না। এই ডাইনে বাউয়ে যেটা যে ঠিক পিএইচির পাশে ডাইনে বাউয়ে যেটা গলি, এটা গলিত কোনো পিএইচির কোনো লাইনও ঢুকে না। কিছু কিছু দুষ্কৃতি হলে কইছে যে তুই এটা খালি কমপ্লেন মুখে খালি শোনা যায়, যেহেতু কে বা কারা কমপ্লেন করছে। আজকে আমরা 1 মাস 1.5 মাস থেকে খালি কমপ্লেনের বাড়ছে, যেহেতু কমপ্লেনটা আয় না খেনে। এই বেতুকান্দি কাড়ার বার যেটা ল্যান্ড আছে, এই ল্যান্ডের মধ্যে 26 থেকে 30টা পরিবার আছে। ও আমরা এই এলাকা তৃতীয় খণ্ড। আমার নাম শাহানারা বেগম মজুমদার। কারারবার জল ফাইনা দেখিয়ে একটা বলছে যে আমরা গলিটা তাকে কাজ করার কথা আসলো, তখন এই কাজরা গিয়ে তারা চতুর্দিকে কাজ করিলা, আমরা জল দেওয়ার কোনো চেষ্টা হয় না। তারা মানে কে জল দেন না আপনারা? অন্যরা যদি কাজ করা আমরা এখানে কানেকশন দেয় না। এটা তো আমরা কইতে খালি কমপ্লেন আছে তার বলে। এটা তো হয় না। জমিন মাফিয়া হলে কমপ্লেন দিয়া তুই রাখছেন তারা যে আমরা জল না দেওয়ার লাগে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। সম্পন্ন হলো নিযুক্তি পরীক্ষা, পরীক্ষার্থী 7,38,000। সব পুজো কমিটিকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাটিগড়ায় 9,800 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার 2 পাচারকারী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।